বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মা আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বরিশালের কিছু দৃশ্য। আর এই দৃশ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরে সত্যি আনন্দিত, কারণ আমার খুব ভালো লেগেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পারবেন আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি, যা দেখতে সত্যি মনোমুগ্ধকর, যা একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে এবং হারিয়ে যেতে ইচ্ছে করে এই সুন্দর প্রাকৃতিকের মাঝে। ভিউয়ার্স, আপনি লক্ষ্য করে দেখতে পারবেন আমি এখন রয়েছি এই যে বরিশালের লঞ্চ টার্মিনাল থেকে একটু দূরে, তবে এখানে সুন্দরবন 11 লঞ্চটি রয়েছে। জানি না এটা এখানে কী জন্য রয়েছে, মেরামতের জন্য নাকি ছেড়ে দেওয়ার জন্য। তো এখানে আমি একটি ট্রলার উঠেছি, এই লঞ্চের পাশ থেকে একটি ট্রলার উঠেছি। আমি ঠিক এই নদীর ওপারে যাব এই জন্যে। তো আমি সেই ট্রলারে বসেই এই ভিডিওটা আমি রেকর্ড করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এবং কত বড় একটি নদী এবং কত বড় একটি লঞ্চও দেখা গেল। আর এই যে দেখতে পাচ্ছেন বালুর ছোট ছোট ট্রলার যাচ্ছে বালু বোঝাই। এই যে দেখতে পাচ্ছেন আরও একটি ছোট লঞ্চ। ভিউয়ার্স, আমাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এই প্রাকৃতিক সৃষ্টি করে দিয়েছেন, যা আমরা আসলেই বুঝতে পারি না বা অনুভব করতে পারি না। অনেক সময় আমরা সারাদিন চেষ্টা করলেও এরকম এক ফোঁটা পানি হয়তো তৈরি করতে পারবো না, তাতে আমাদের জীবন বের হয়ে গেলেও না। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই পানিগুলো। আসলে কি জানেন, অনেক কিছু দেখতে বা অনেক অনেক সুন্দর কিছু দেখতে অনেক দূরে যেতে হয় না, আমাদের কাছাকাছি রয়েছে অনেক সুন্দর জিনিস। যদি আমরা মন থেকে তা উপলব্ধি করতে পারি আর মনের চোখ থেকে, হৃদয়ের চোখ থেকে যদি তা দেখি, তাহলে কিন্তু তা আমরা অনেক অনেক কাছে এবং স্বল্প মূল্যেই পেয়ে যাই। ভিউয়ার্স, এই বরিশালের এই নদীর ওপারেই আমি যাব। আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং সবার মাঝে বেশি বেশি শেয়ার করবেন। তো আমি যে ট্রলারটায় উঠেছিলাম এটা এই মাত্রই ইঞ্জিনে স্টার্ট দিল এবং আমি এখন এপার থেকে ওপারে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি সত্যিই বরিশালের অনেক কিছুই উপভোগ করেছি, অনেক কিছুই দেখেছি, আমার কাছে অনেক কিছুই ভালো লেগেছে। আমি অলমোস্ট এপারে চলে এসেছি এবং আবার ব্যাক করার জন্য ওপারে যাব বলে আবারও ট্রলারে উঠে বসেছি। দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর করে বাচ্চারা গোসল করছে। কি বলবো ভিউয়ার্স, আমি এই ভিডিওতে সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলতে পারছি না, কারণ আমি যখন এই ভিডিওতে আমি ভয়েস দিচ্ছিলাম তখন এই ভিডিওগুলো দেখার পরে আমি নিজেই হারিয়ে যাচ্ছি। তখন তো আমি মন ভরে দেখেছি, আর যখন এই ভয়েস দিচ্ছি তখন মনে হয় কি যে আমি এই প্রাকৃতিকের মাঝে নিজেকে এমনভাবে হারিয়ে ফেলেছি যে আমি এটা সক্রিয় করে আমি আগাতে পারছি না আমার আল্লাহর কাছে, যে এত সুন্দর করে, এত অপরূপ লীলায় এত সুন্দরভাবে সে সৃষ্টি করে আমাদেরকে উপহার দিয়েছেন, অথচ আমরা এগুলো বুঝতেই পারি না, তাই না? হয়তোবা আমার মতো অবুঝ অনেকেই না, অনেকেই বোঝেন, অনেকেই সবসময়ের জন্য শুকরিয়া আদায় করেন। আমি আশা করব আজকের পর থেকে আমিও সবসময়ের জন্য এরকমই জানি শুকরিয়া আদায় করতে পারি এবং সবাই করতে পারি এর জন্য। এখানে ট্রলারে অনেক যাত্রীরা উঠে বসেছে একে একে। তো আমি সবাইকে ক্যামেরার সামনে নিয়ে আসছি না, কারণ হয়তো অনেকে ইচ্ছুক না ক্যামেরার সামনে আসার জন্য। দেখতে পাচ্ছেন নদীর ঢেউগুলো কেমন থরে থরে আছড়ে পড়ছে এবং এখানে ছোট কিছু নৌকাও রয়েছে। ভিউয়ার্স, এটা কিন্তু বরিশালের সেই সুনামধন্য লঞ্চঘাট। আর এই নদীতেই অনেক অনেক লঞ্চ রয়েছে, যদিও ওগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি না। তবে এখানে আমি আরও একটা বিষয় শেয়ার করব, যা রয়েছে ভিডিওর শেষের দিকে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা মনোমুগ্ধকর এই পানি, এই নদী, এই ঢেউ, কত ভালো লাগে, তাই না? যদিও পানি আমি অনেক বেশি ভয় পাই, তারপরে ওই দিন খুব সাহস করি আমি ট্রলারে এপার ওপার পাড়ি দিয়েছিলাম, কারণ আমার ওপারে খুব একটা জরুরি কাজ ছিল তাই। ভিউয়ার্স, এটা যদিও বরিশালের কাউখালী থানার একটি নদী, দেখতে পাচ্ছেন। ওখানে আমি আবার গিয়েছিলাম একটু ঘোরার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন গ্যাসবাহী না তেলবাহী ঠিক আমি বলতে পারবো না, একটা শিপ চলে গেল।
এই নদীটাও কিন্তু অনেকটা বড়। আমি কিন্তু এরকম একটা নদীর সুন্দর একটা পোস্ট দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছিলেন। তো আমি এখানে এই ঘাটে বসে খুব সুন্দর করে ভিডিওগুলোকে আমি ক্যাপচার করছিলাম। দেখতে পাচ্ছেন এত মজা লাগছে আমার কাছে, আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। কারণ আপনারা অনেকেই আছেন যারা গ্রামে আছেন, কিন্তু এই দৃশ্যগুলো আপনারা দেখেন কিন্তু ততটা আপনারা করেন না। কিন্তু যারা শহরে থাকে তারা অনেক সময় বুঝতেও পারি না আমরা যে এত সুন্দর দৃশ্য এখনও আমাদের মাঝে আছে। দেখতে পাচ্ছেন কত ছোট ছোট ডিঙ্গি নৌকা, তাও আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লোক বসে কি সুন্দর চলে যাচ্ছে, যা আমরা ছবিতে এখনো এঁকে থাকি, তাই না? এই নদীতে দেখুন অনেকগুলো জাহাজ রয়েছে, যেমন বেরিয়ে রয়েছে। এটা হয়তো সময় মতো ছেড়ে যাবে, এক একে অনেকগুলোই দেখা যাচ্ছে। ভিউয়ার্স, এইখানে যে ছোট ছোট এই ডিঙ্গি নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মাছের নৌকা। ওনারা সারা রাত নদীতে থেকে মাছ ধরে নিয়ে এসেছে। এখানে যেমন আইড় মাছ থাকে, ইলিশ মাছ থাকে, থাকে বড় বড় চিংড়ি মাছ। এর পাশেই কিন্তু রয়েছে কাউখালীর সেই ছোট্ট বাজারটি। তবে এখন আর সেটি আর এতটুকু ছোট নেই, পরিসরে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে। এখানে আপনারা খুব তাজা তাজা মাছ পেয়ে যাবেন। যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই কিন্তু তাজা ইলিশ খেতে পারবেন, দারুণ লাগে। জানি না ভিউয়ার্স আপনারা এই ব্লগটা কীভাবে নেবেন, তবে আমার কিন্তু খুব ভালো লাগছে। যা এতটা ভালো লাগছে যার জন্য আমি কথাগুলো খুব সুন্দর করে বুঝিয়ে বলতে পারছি কিনা আমি জানি না। কারণ আমার বারবার মনে হচ্ছে যে এই পানি, এই আকাশ, এই গাছ কত সুন্দর সুন্দর, এখান থেকে ছোট ছোট পাখিরা উড়ে যায়, কিন্তু অনেক সময় সেটা ক্যামেরায় দেখা যায় না, কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন একটি নৌকা চলে এসেছে, এখানে কিন্তু ওরা মাছ ধরে নিয়ে এসেছে। তো আমরা এখন স্থিরভাবে দেখব এই নৌকার এই যে সুন্দর সুন্দর মানুষগুলো যারা আমাদেরকে সুন্দর সুন্দর মাছ এই নদী থেকে ধরে এনে উপহার দেয়। আমরা অবশ্য ঘরে বসে কিনে খাই, কিন্তু তখন বুঝতেও পারি না এর পিছনে কত সুন্দর দৃশ্য রয়েছে, রয়েছে তাদের কত কষ্টে গাঁথা স্মৃতি, কত না খাটুনি রয়েছে। যদিও তারা সেরকম সঠিক মূল্য পায় না, তারপরেও। তো চলুন দেখা যাক তাদের ছোট্ট একটা জীবন কাহিনী, যে তারা মাছ ধরার পর সারা রাত্র পর এসে সকালে কি করেন। প্রথমে আমি দেখতে পেলাম নৌকাটাকে ঘাটে এনে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন, যেটাকে বলে নৌকার বৈঠা, ওটাকে ঘিরে নৌকাটাকে বেঁধে নেবে। এরপর দেখতে পাচ্ছেন আর এক ভাই কিন্তু অলরেডি নদীর পাড়ে নেমে গেছে পানিতে তার গোসলটা সারার জন্য। আসলে এই জীবনটা আমরা অনেকে উপভোগ করতে পারি না, আবার অনেকেই পারি। তবে যারা পারে বা কাছে থাকে বা দেখি, তারা কিন্তু এতটা এনজয় করি না। এর পাশে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা একটু অন্যদিকে ফোকাস করেছি, যেহেতু তারা এখন গোসল করছে তাই। দেখতে পাচ্ছেন আরও একটা লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। এটা কিন্তু কাউখালীর লঞ্চ ঘাটের ওই সাইড থেকে একটা লঞ্চ ছেড়ে পিরিজপুর হোলারহাটের দিকে চলে যাচ্ছে। এখানে কিছু গাছ বোঝায় ছোট ছোট নৌকা ট্রলার রয়েছে, দেখতেই পাচ্ছেন স্থির গতিতে রয়েছে। এখানে দেখছেন একটি নৌকায় বাদাম রয়েছে। ভিউয়ার্স, এই দৃশ্যগুলো যে এতটা আমার মন কেড়েছে, আমি সত্যি ঘাটে বসে শুধু ক্যামেরা দিয়ে ধরে রেখেছিলাম, কিন্তু আমার চোখ দুটো যেন একদম জড়িয়ে যাচ্ছে এসব দেখে। হয়তো বলবেন যে আপু আপনি কি প্রথম দেখেছেন? না, আমি প্রথম দেখিনি, কিন্তু এই সব দৃশ্য যেমন পানি, এই গাছ, এই সবুজ, এই আকাশ আমার কাছে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এটা যে আমি কখনোই এরকম কোনো নদীতে গোসল করতে পারিনি, বা এরকম নৌকা চলতে পারিনি, কিংবা আদৌ আমার লাইফে কখনো আমি লঞ্চে চড়ে কোথাও ঘুরতেও পারিনি। কারণ আমি পানিকে যতটা ভালোবাসি, আবার আমি সাঁতার না কাটতে পারার জন্য অনেকটা ভয় পাই। তবে মাঝে মাঝে একটু স্পর্শ করে দেখি, এই যার জন্য আমার খুব ভালো লাগে যে লঞ্চের ভিতরে জিনিসটা কেমন হয়, কিভাবে এর ভ্রমণটা হয়। তবে আমি বরিশালে একবার লঞ্চ যখন বাঁধা রয়েছিল ঘাটে, ওখান থেকে আমি উঠে দেখেছিলাম ভিতরে লঞ্চটা কেমন। তবে তখন ততটা যাত্রী ছিল না এবং লঞ্চটা ঘাটে বাঁধাই ছিল। কিন্তু একবার ইচ্ছে আছে যে এরকম ভ্রমণ করব, যখন লঞ্চটা পানিতে ভেসে বেড়াবে, তখন মনে হবে সত্যি আমি পৃথিবীর সবচেয়ে বড় সুখী মানুষ। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি এই যে জাহাজগুলো বাঁধা রয়েছে এবং ছোট ডিঙি নৌকা, এবং এই যে দেখতে পাচ্ছেন আমার আরও একটি চাচা
কিভাবে ছোট্ট নৌকাটি চালিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। আমার তো দেখে ভীষণ ভয় লেগেছে যে কিভাবে, মনে হয় নৌকাটা এই বুঝি পানি উঠল, কিন্তু আল্লাহর উপরে তাদের অশেষ ভরসা। দেখতেই পাচ্ছেন এই যে একটা বড় নৌকা যাচ্ছে, যেটাকে চাম্পার নৌকা বলে সম্ভবত, ঠিক আমি অতটাও জানি না। দেখতেই পাচ্ছেন যারা বরিশালের অনেক ভিউয়ার্স আছেন আমার, জানি না আপনারা এই ভিডিওটা দেখবেন কি না, তবে যারা দেখবেন অবশ্যই জানাবেন কি কোথা থেকে দেখেছেন এবং এই নদীর নাম কি এটা অবশ্যই জানাবেন। হয়তোবা এই নদীতে আপনারা অনেকেই গোসল করেছেন, অনেকেই মন ভরে সাঁতার কেটেছেন, মাছ ধরেছেন, কিংবা এপার ওপার পাড়ি দিয়ে আপনারা বাজার করেছেন কিংবা মার্কেট করেছেন। তো ভিউয়ার্স, এই যে দেখতেই পাচ্ছেন আমার এই যে ভাইরা কিন্তু জালগুলো ধুয়ে নিয়েছে, মাছগুলো গুছিয়ে নিয়েছে, তারাও স্নান সেরে নিয়েছে। গাছ বোঝাই ট্রলারটি আবার চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এরকম প্রতিনিয়তই এই নদীর বুক থেকে এরকম হাজারো প্রয়োজনীয় নৌকা, ট্রলার, জাহাজ এগুলো কিন্তু চলাফেরা করে। এখন এরা এই যে মাছগুলো তুলে নিয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে দুটি বড় বড় আইড় মাছ রয়েছে। তো ভিউয়ার্স, আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।